গাইস তাহলে আজকে আমরা বানাবো চিকেন পকোড়া, স্পেশাল চিকেন পকোড়া, আমাদের ইমিডিয়েট রেসিপি। আর ইনগ্রেডিয়েন্টস আমাদের অনেকগুলো লাগবে। ফার্স্ট ইনগ্রেডিয়েন্ট টমেটো কেচাপ, সেজওয়ান সস, সোয়া সস, বেকিং পাউডার, চিলি সস, আর এটা পুরো করে আছে, সরি, আর এটা হচ্ছে ভিনেগার আর কর্নফ্লাওয়ার। তাহলে গাইস এখন ম্যারিনেশনের টাইম। চিকেন পিসগুলো একটু বড় বড়, যেহেতু এটা আমাদের 30 ছিল, সো লেটস ম্যারিনেট ইট। ফার্স্টে গেলে হচ্ছে টমেটো কেচাপ। তাহলে গাইস আমরা টমেটো কেচাপটা কমপ্লিট, সেজওয়ান সস দেবো। এরপরে আমরা দেবো একটা ছোট্ট চামচে ভিনেগার, সোয়া সস। এবারে 1 চামচ ভিনেগার দেবো আমরা, যাতে মাংসটা নরম হয় তাড়াতাড়ি। 2 চামচ দিয়ে অনেকটা মাংস রয়েছে, মাংসের পরিমাণ মতো দিতে হবে। এবারে 1 ছোটো চামচে 1 চামচ দেবো আমরা চিলি সস। চিলি সস দেবো, এই চিলি সস দিয়ে দিলাম। এবারে একটুখানি দেবো আমরা বেকিং সোডা, যাতে বেকিং পাউডার, যাতে আমাদের জিনিসটা নরম হয় আর সুন্দর হালকা করে। তাহলে গাইস আমাদের ম্যারিনেশন কমপ্লিটে কিছুক্ষণ আমরা রাখবো, 2 ঘন্টা কি 3 ঘন্টার মতো রেখে তারপর আমরা বাকিটা করবো। সো গাইস, এটা আমরা চিকেনটা ম্যারিনেট করার পরে এরকম হয়েছে। এবারে আমরা ওটার জন্য ডো বানাচ্ছি। এটা আমরা চিকেনটা পাকোড়া বানানোর জন্য রেডি করব। এটার মধ্যে একটা ডিম, কর্নফ্লাওয়ার আর বিস্কুটগুলো দেওয়া আছে। এটার মধ্যে আমরা এইগুলোকে এক একটা করে নেব আর মাখাবো, আর তারপর তেলে ছাড়বো। এবারে আমরা এক একটা চিকেন নিয়ে কোটিং করছি। এই চিকেনগুলো নিয়ে কোটিং হচ্ছে এখানে। সো গাইস, এবারে আমরা ম্যারিনেট করে নিয়েছি। এবার আমরা এগুলো ভাজবো। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আমরা দুজন মিলে করেছি এটা। আর এখানে চিনি। সো এবার আমরা ব্লাশার দিয়ে এটা করে দিচ্ছি। ফ্রাইং প্যানটা ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি, যাতে ভালো করে ফ্রাইটা হয় আমাদের। সো এবারে গাইস আমরা একটা করে দিয়ে দিচ্ছি আমরা এগুলো ফ্রাই করার জন্য, পাকোড়াগুলো। আর কাবাবটা আমাদের ফ্রাই হবে। যাই হোক, আমরা ভালো করে এগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এবার আর একটা করে দিয়ে দিচ্ছি আমরা। দেখুন আবার চিকেনগুলো হচ্ছে আর একটা করে দিই। অল্প তেলে আপনারা করবেন, যাতে তেলটা বেশি না খাওয়া হয়, এগুলো হয়ে যায়। দেখুন এটা খাওয়াতে হচ্ছে কি সুন্দর। দেখো হচ্ছে পাকোড়াগুলো। এটা আমাদের লাস্ট ফিনিশিং, এরকম দেখতে হয়েছে। আর খেতেও দুর্ধর্ষ হয়েছে।